আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনার যদি ফেসবুক পেজ থাকে তাহলে আজকের ভিডিওটি অনেক ছোট, কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি আমাদের সাথে ফেসবুক পেজের সাথে ঘটা এমন একটি মিস্টেক আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা সত্যিকার অর্থে আপনারা অনেকেই করেন। আমার নিজের চোখে অনেক পড়ে, এবং এটা করার কারণে আপনার ফেসবুক পেজের রিচ অনেক ডাউন হয়ে যায়। আপনার ফেসবুক পেজের গ্রোথ কমিয়ে দেওয়া হয়, এবং সেই সাথে অনেক সময় কিন্তু কমিউনিটি স্ট্যান্ডার্ড যে ভায়োলেশন আছে সেটাও কিন্তু আপনার পেজে ডিটেক্ট করে। সুতরাং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে কাজটি করতে নিষেধ করব তা আজকের পর থেকে একদমই করবেন না। আমি আমি জানি আপনারা অনেকেই করেন, সুতরাং এটা আর করা যাবে না। আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি যে আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি লাইক দিয়ে দিবেন, আর যদি ইউটিউব পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন, এবং আপনার বন্ধুদেরকেও এই বিষয়গুলো সম্পর্কে সতর্ক করে দিবেন। ঠিক আছে বন্ধুরা? তো এখন চলুন মূল যে বিষয়টা আজকে সেটা জেনে নিই। কোন সেই জিনিস, যে জিনিসটার কারণে আপনার পেজ ডাউন হয়ে যেতে পারে, এই যে রিচ কমে যেতে পারে, এবং পেজের ভায়োলেন্স চলে আসতে পারে, পেজে ভায়োলেন্স চলে আসতে পারে, ডাউন হয়ে যেতে পারে, এই পেজের রিচ কমে যেতে পারে এবং পেজে ভায়োলেন্স চলে আসতে পারে। এমনকি আপনার পেজ ফ্রিজ হয়ে যেতে পারে। সেটা হচ্ছে ঘন ঘন আপনার পেজের মাধ্যমে অন্য কোনো পেজের কমেন্ট সেকশনে গিয়ে, বা অন্য কোনো প্রোফাইলে কমেন্ট সেকশনে গিয়ে লিংক পোস্ট করা, অর্থাৎ আপনার পেজের লিঙ্কটাকে যদি আপনি শেয়ার করেন, বা শেয়ার মানে ভিডিও লিঙ্ক বা পেজ লিঙ্ক যদি আপনি শেয়ার করেন, মানে হচ্ছে আপনার যে ফেসবুক পেজটা আছে সেটা নিয়ে আপনি যদি যেটা নিয়ে আপনি কাজ করছেন সেই ফেসবুক পেজের লিঙ্কটাকে কপি করে নিয়ে গিয়ে অন্য কোনো পেজে বা কমিউনিটিতে কমিউনিটিতে তাদের কাছ থেকে আপনার পেজের ভিউ চাওয়া, ভিজিট চাওয়া, আপনার পেজে ফলোয়ার চাওয়া, কিংবা ফলো টু ফলো চাওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাদের জন্য ফলো টু ফলো চাওয়া, মানে হচ্ছে আপনাকে সে ফলো করলে আপনি তাকে ফলো করবেন, এমন সব ট্রানজাকশনাল অর্থাৎ গিভ অ্যান্ড টেক আপনারা করে থাকেন। সো এই কাজটা কিন্তু একদমই করা যাবে না। সেটা আপনারা প্রোফাইল থেকে করেন, আপনার ফেসবুক পেজ থেকে করেন, অথবা অন্য কোনো আইডি ব্যবহার করে করেন। যদি আপনি এই কাজটা আপনার পেজের লিঙ্ক ব্যবহার করে বা অন্য কোথাও পোস্ট করে কমেন্ট সেকশনে গিয়ে আপনার পেজের ভিজিট আনার জন্য চেষ্টা করেন বা ফলোয়ার বাড়ানোর চেষ্টা করেন, দ্যাট মিনস ইন এ ওয়ে টু থার্ড পার্টি সেকশন, এটা কিন্তু স্প্যামের কাতারে পড়ে যায়। এই কাজটা যদি করেন তাহলে আপনি স্প্যামিং করছেন, এবং ডেফিনেটলি আপনি এটার জন্য আপনাকে অবশ্যই পেনাল্টি খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সুতরাং অলরেডি যারা এই ভুলটা করেছেন তারা আজকের পর থেকে আর কখনোই এই ভুলটি করবেন না। আর যারা করে ফেলেছেন তারা এখনই এই কাজগুলো করা বন্ধ করুন, বা যারা করছেন তারা কিন্তু এই কাজটি করা অবশ্যই বন্ধ করে দিবেন। এটা মারাত্মক রকমের কিন্তু ভুল। আপনার পেজে যদি এই ভুলটা আপনি করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে পেনাল্টি পেতে হবে। আপনার পেজে রিচ কমিয়ে দেওয়া হবে ফেসবুক থেকে। ফেসবুক কিন্তু এটা ডিটেক্ট করতে পারে, কারণ ফেসবুক কিন্তু, আমরা চালাক হলে তারা কিন্তু আরো বেশি চালাক, কারণ তারা এটা আবিষ্কার করেছে। বুঝতে পেরেছেন? আপনার পেজের গ্রুপ সেকশনে বা অডিয়েন্স সেকশনে গেলে আপনি দেখবেন 10-12 হাজার ফলোয়ার, কিন্তু আপনার পেজে 10-12 হাজার ফলোয়ার, কিন্তু আপনার রিচ দিন দিন শুধু ডাউন আর ডাউন হচ্ছে। যেখানে উঁচু হওয়ার কথা ছিল সেখানে ডাউন আর ডাউন হচ্ছে। তো এটা ছিল একটি কাজ, যে কাজটি করলে আপনার ফেসবুক পেজকে আপনি নিজ হাতে ধ্বংসের দিকে নিয়ে যাবেন। অর্থাৎ আপনি কখনোই আপনার যে লক্ষ্য, আপনি যে ফেসবুক থেকে আর্ন করতে চাচ্ছেন, কিংবা আপনি কোনো ভিডিওকে ভাইরাল করতে চাচ্ছেন, বা অনেক বেশি ফ্যান ফলোয়ার্সদের মাঝে পৌঁছাতে চাচ্ছেন, সেটা কিন্তু হবে না, কারণ ফেসবুক আপনাকে এটা রিচটা কমিয়ে রাখবে। বুঝতে পারছেন? আপনি কষ্ট করবেন, কিন্তু বিনিময়ে আপনি কষ্টের ফলটা জিরো পাবেন। তো এই যে আপনার পেজে যে ডাউনের স্রোত, এই স্রোত থেকে কিভাবে আপনারা পেজকে রক্ষা করবেন, তা হচ্ছে নিয়মিত নিয়ম কানুন মেনে আপনার পেজে পোস্ট করুন, এবং সব সময় সব কন্টেন্ট ক্রিয়েট করুন যে কন্টেন্ট গুলো মানুষের জন্য হেল্প এবং মানুষ দেখতে আগ্রহী হয়, এতে করে মানুষ আপনার ভিডিও দেখে পছন্দ করবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? মানে এমন সব ভিডিও আপনি তৈরি করুন যেগুলো মানুষ খুব আগ্রহ সহকারে দেখে। হয়তো ফানি ভিডিও হতে পারে, কোনো শিক্ষণীয় ভিডিও হতে পারে। হ্যাঁ,
টেকনিক টিউটোরিয়াল ভিডিও হতে পারে, এই ধরনের ভিডিও ক্রিয়েটিং যেগুলো মানুষকে হেল্প করবে। বুঝতে পেরেছেন? তো এতে করে মানুষ আপনার ভিডিও দেখে পছন্দ করবে এবং অটোমেটিক্যালি আপনাকে কিন্তু তারা ফলো করতে শুরু করবে, আপনাকে আর তাদের দ্বারে দ্বারে গিয়ে চাইতে হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আপনার মতামত আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।